অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। পবিত্র রমজান মাস আমাদের মাঝে চলছে, আর অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা নিয়ে আর একবার উপস্থিত হয়েছি। যারাই আমাদের সঙ্গ দিচ্ছেন দূরে এবং কাছে, সকলকে জানিয়ে অনুষ্ঠানে স্বাগত। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কলস, SMS এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহু তাআলা এনাদের বাণীসমূহ থেকে, এবং 1500 শতাব্দীর মহান ইলম এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুন আলিয়ার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ঔরাদে আত্মারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হয়। আল্লাহ না করুক আপনিও প্রেশানগ্রস্ত রয়েছেন, অভাবগ্রস্ত রয়েছেন, সমস্যার সম্মুখীন রয়েছেন, অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারার মাধ্যমে সমস্যার সমাধান পেতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব আপনাদের সমস্যাগুলোর সমাধান কোরআন ও হাদিসের মাধ্যমে দেওয়ার জন্য। আসুন শুরুতেই আমরা একটি দুরূদ শরীফের ফজিলত জেনে নিই। নবী রাহমাত শফি উম্মত হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমআতুল মুবারাকার দিন আমার প্রতি 80 বার দুরূদ শরীফ পাঠ করবে তার 80 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা সময় ক্ষেপণ না করে সরাসরি আপনাদের ফোন কলসের দিকে যাব। দেখব যে কোন ইসলামী ব্যক্তি থেকে কোন সমস্যা নিয়ে আমাদেরকে কল করছেন। জি, কল চালিয়ে দিন। আমি রাস্তা থেকে বলতে, আমার ছোট ভাই পড়াশোনা করে ঠিক মতো, আমি এর জন্য রোহন চিকিৎসা চাই। আচ্ছা আচ্ছা, আরজ করছি ইনশাআল্লাহ তাআলা। নেক্সট কল। আমি বগুড়া থেকে কেএম দিলওয়ার হোসেন বলছি। আমার মেয়ের সমস্যা, বিয়ে শাদী হচ্ছে না, আসতেছে কিন্তু হয় না। আমি একটু ইস্তেখারা করতে চাই এবং রুহানি চিকিৎসা চাই। আমার মেয়ের নাম হোসনে আরা মুমু, আমার স্ত্রীর নাম মোসাম্মদ আনোয়ারা বেগম। জি, আমরা জানাচ্ছি আপনাকে, সাথেই থাকুন। নেক্সট কল। আবু বকর সিদ্দিক, টঙ্গী, গাজীপুর। আমার বয়সের তুলনায় লম্বা হচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আলোচ করব পরবর্তী কল। আমার নাম হাবিবুর রহমান, বগুড়া জেলা থেকে বলতেছি। আমার হাঁটুতে ব্যথা করে, নামাজ পড়তে পারি না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক শিফা দান করুক। নেক্সট। জামালপুর ইসলাম থেকে জোনায়েদ। আমার বাবার ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, ঋণগ্রস্ত মধ্যে, যে ব্যবসায় করে এই ব্যবসায় লস হয়, এটা ইস্তেখারা করতে চাই। আমার বাবার নাম মনির, তার মায়ের নাম হলো হাজেরা খাতুন। রাজশাহী থেকে আমাদেরকে কল করেছেন, বলেছেন ছোট ভাই ঠিকমতো পড়াশোনা করে না। তো পড়াশোনার মধ্যে মন বসানোর জন্য এই আমলটি করা যেতে পারে। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, এই ওজিফাটি 101 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে 1 গ্লাস পানিতে ফু দিয়ে সেই পানি পান করাতে পারেন। রমজান শরীফ যেহেতু, রমজানে তো যদি রোজা রাখে তাহলে এখন জোহর আসরে তো করানো যাবে না, ফজরের নামাজের পরেও করানো যাবে না, বাকি সময়গুলোতে করাবেন, মন বসবে ইনশাআল্লাহ তাআলা। যারা লেখাপড়া করে থাকে, মন না বসার অনেকগুলো কারণও থাকে। বাজে আড্ডা হয়ে থাকে, স্মার্টফোন হাতে থাকে, ইত্যাদি ইত্যাদি, ঘরের মধ্যে টেলিভিশন ইত্যাদি হয়ে থাকে, যার কারণে লেখাপড়া থেকে অনেক অংশে দূরে চলে যায় আমাদের বাচ্চারা। এখন কার্টুন এটা তো আছেই। তো এই জিনিসগুলো যদি অভ্যাস থেকে থাকে
তাহলে এগুলো দূর করানোর আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহ পাক যদি চাহেন ইনশাআল্লাহ তাআলা দূর হয়ে গেলে লেখাপড়ার মধ্যে মনোযোগ হবে ইনশাআল্লাহ তাআলা। আবু বকর সিদ্দিক ভাই গাজীপুর থেকে আপনি আমাদেরকে বলেছেন যে বয়সের তুলনায় আপনি লম্বা হচ্ছেন না, সেজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। দেখুন, খাটো, বেটে, লম্বা, মধ্যম, সুন্দর, কালো, শ্যামলা, যা কিছুই আমরা দেখতে পাচ্ছি, যা কিছুই সমাজের মধ্যে আছে, সকল কিছু আল্লাহ পাকের সৃষ্টি। তো আল্লাহ পাকের সৃষ্টির উপর আমাদেরকে অবশ্যই ভরসা রাখতে হবে। আল্লাহ পাকের সৃষ্টির প্রতি আমাদের নজর রাখতে হবে। আল্লাহ পাক আমাকে যেভাবে সৃষ্টি করেছেন, আল্লাহ পাকের দরবারে আমি শুকরিয়া জ্ঞাপন করব। তো বয়সের তুলনায় আপনি লম্বা হচ্ছেন না, যদি শারীরিক কোনো সমস্যার কারণে এরকম হয়ে থাকে, তাহলে একটি ওজিফা বলে দেওয়া হচ্ছে, এর উপর আমল করার দ্বারা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যদি চাহে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। আর সেটা হচ্ছে আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুমিনু, ইয়া মুমিনু, ইয়া মুমিনু 115 বার শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করতে থাকুন। কমপক্ষে দৈনিক একবার হলেও আমলটি করবেন। আশা করি আপনি যে সমস্যার কথা বলেছেন আল্লাহ পাক দূর করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। এবং যেহেতু গাজীপুরে থাকেন, দাওয়াত ইসলামীর মাদানী মারকাজ সায়দাবাদ জনপথ মোড় ফৈজানে মদিনাতে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে, এখন রমজান মাস, শুক্রবার আসরের নামাজের পরে সাপ্তাহিক সুন্নাত ওয়াল ইজতিমা হয়ে থাকে। এখানে এসে আপনি তাবিজাত সংগ্রহ করুন, আল্লাহ পাক দয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। হাফিজুর রহমান ভাই বগুড়া থেকে আপনি আমাদেরকে বলেছেন হাঁটুতে ব্যথা। তো হাঁটুতে ব্যথা যাদের এভাবে হয়ে থাকে তারা এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি, এই ওজিফাটি একবার, আল্লাহ পাকের গুণবাচক নাম একবার শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে হাতের তালুতে ফু দিবেন। ফু দিয়ে হাঁটুতে ওই হাত মালিশ করতে থাকবেন, যেমন ফু দিয়ে হাঁটুতে মালিশ করবেন ইনশাআল্লাহ তাআলা। যেখানে ব্যথা হয়, হাঁটুতে ব্যথা হোক, কোনোতে ব্যথা হোক, যেখানে ব্যথা হয়, এটা ব্যথার জন্য খুবই একটি ফলদায়ক ওজিফা, আরাম হবে ইনশাআল্লাহ তাআলা। সঠিক পদ্ধতিতে, সঠিক নিয়মে যদি আপনি করতে পারেন, করতে থাকুন, আশা করি হাঁটুর ব্যথা দূর হবে। কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, জোড়ায় জোড়ায় ব্যথার কারণে আমাদের দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা বিভাগ থেকে কালো সুতা আমরা পরে দিয়ে থাকি। তো যদি সংগ্রহ করেন তাহলে আশা করি আল্লাহ পাকের দয়া হবে ইনশাআল্লাহ তাআলা। ইস্তেখারার জন্য আমাদেরকে জামালপুর থেকে জুনাইদ ভাই বলেছেন আপনার বাবার ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, ঋণগ্রস্ত, যেই ব্যবসায় করেন না কেন ওই ব্যবসায় লস হয়। আল্লাহ পাক ব্যবসার মধ্যে খুব খুব বারাকাত দান করুন, আল্লাহ পাক আসানি দান করুন। তো আপনার বাবার নামের ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে জিন, জাদু, বদনজর এরকম কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না, সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রোজগারহীনতা, রোজগারে বারাকাতের জন্য সবচেয়ে উত্তম একটি আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। পুরুষ যারা রয়েছেন জামাত সহকারে আদায় করবেন, মহিলারা ঘরের মধ্যে আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করা, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, আল্লাহ পাক ইনশাআল্লাহ তাআলা আসানি করবেন, দয়া করবেন। পাশাপাশি দৈনিক 2 রাকাত নামাজ আদায় করবেন সূরা ফাতিহা এবং 3 বার সূরা ইখলাস দ্বারা। নিয়ত করবেন সালাতুল হাজাত, সালাতুল হাজাতের নামাজের নিয়ত করবেন। নিয়ত করে এই 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে ফরিয়াদ করবেন, আল্লাহ পাক আপনার ব্যবসার মধ্যে বারাকাত দান করবেন। এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে একটি সাদা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম ওজিফাটি
35 বার লিখুন, লিখার পরে ল্যামিনেটিং করে দোকানে টাঙিয়ে রাখুন। ইনশাআল্লাহ তাআলা এর বারাকাত আপনি নিজেই লক্ষ্য করবেন, বারাকাত হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আরেক ভাই আমাদেরকে বগুড়া থেকে AKM দিলওয়ার হোসেন ভাই, আপনি ইস্তেখারার জন্য বলছিলেন, আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, সেজন্য ইস্তেখারার জন্য বলেছিলেন। তো আপনার মেয়ের নামেরও আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে বিয়ে বেঁধে রেখেছে অথবা বন্ধ করা আছে এরকম কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। আল্লাহ পাক আসানি দান করুন। কিছু ওজিফা বলে দেয়া হচ্ছে, এর উপর যদি আমল করা হয় আশা করি অতি দ্রুত বিবাহের বন্দোবস্ত হয়ে যাবে। আপনার মেয়েকে বলবেন 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য, পর্দার মধ্যে থাকার জন্য, ফজরের নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই ওজিফাটি 312 বার যদি পাঠ করা হয় তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ তাআলা অতি দ্রুত বিবাহের বন্দোবস্ত হবে। 312 বার পাঠ করবে, শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করবে এবং আল্লাহ পাকের নিকট দোয়া করবে নিজের বিবাহ যেন অতি দ্রুত হয়ে যায় নেককার পাত্রের সাথে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক দয়া করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা কিছু SMS হোয়াটসঅ্যাপ এর দিকে যাব। যারা আমাদেরকে SMS হোয়াটসঅ্যাপ করেছেন তাদের জবাবগুলোও যেন তারা পেয়ে যায়, সেজন্য সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমাদেরকে লিখেছেন, দীর্ঘ 5 বছর হলো গলা ব্যথায় ভুগছি। আল্লাহ পাক আপনাকে শিফা দান করুন। গলা ব্যথা থেকে মুক্তি লাভের জন্য একটি আমল করতে পারেন, তা হচ্ছে ইয়া কাবীরু ইয়া কাবীরু ইয়া কাবীরু 9 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করবেন। আল্লাহ পাক চাহে তো আপনার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা, গলা ব্যথা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। তো এর উপর আমল করতে থাকুন, আল্লাহ পাক সমস্যার সমাধান করবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদেরকে বলেছেন যে টনসিল কি করলে কমবে, সেই বিষয়ে চিকিৎসা চাই। টনসিল এটাও আপনার সূরা ফাতিহা 3 বার পাঠ করুন, শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে নিজের উপর ফু দিন, পানিতে ফু দিয়ে সেই পানীয় পান করতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক দয়া করবেন, সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। রাজশাহী থেকে আমাদেরকে SMS করেছেন, দোয়া কবুলের জন্য কি করব। দোয়া কবুল হোক বা না হোক দোয়া করতে থাকবেন এবং দোয়া কবুলিয়তের কিছু মুহূর্ত রয়েছে, সেই মুহূর্তগুলোতে দোয়া করবেন। এখন অনেক সময় দেখা যায় আমরা দোয়া তো করি ঠিকই, কিন্তু কি দোয়া করতে হবে তা জানি না। এমন কিছু দোয়া করি যে দোয়াগুলো করা ঠিক না, সেজন্য হয়তো আপনি ফল পাচ্ছেন না, দোয়া কবুল হয় না। তো যেমন গুনাহের কোনো দোয়া কবুল এটা তো করা যাবে না, এবং এমন কিছু দোয়া রয়েছে সেই দোয়াগুলো করা যাবে না। এই অনুষ্ঠানটিও দেখতে পারেন, দেখলে আশা করি দোয়া সম্পর্কিত অনেক কিছু আমরা জানতে পারবো, কিভাবে দোয়া করতে হবে, কখন দোয়া করতে হবে, দোয়ার আদব কি রয়েছে, এগুলো সব কিছু জানতে পারবো। যেমন আমরা ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া করি, এটাও একটা কবুলিয়তের সময়, কিন্তু হাদিসে পাকের মধ্যে দোয়া কবুল হওয়ার যে সময় বলা হয়েছে ইফতারির সময়, সেটা হচ্ছে ইফতারি করে, অর্থাৎ মুখে আপনি পানি দ্বারা করেন অথবা খেজুর দ্বারা করেন অথবা শরবত দ্বারা করেন, একটু মুখে নিয়ে পান করে রোজা আপনি ইফতারি করলেন, এরপরে আপনি দোয়া করবেন।
এই পদ্ধতি আমরা অবলম্বন করেছি কখনো? নিশ্চয়ই বলবেন আমরা তো করিনি। তো আজকে থেকে করুন। ইফতারি টেবিলে বসে আপনি প্রথমে একটু খেজুর নিন অথবা পানি পান করুন। পানি পান করে এখন আল্লাহর পাকের কাছে আপনি 1-2 মিনিট দোয়া করুন। ইনশাআল্লাহ তাআলা দোয়া কবুল হবে। এবং দোয়া কবুলের ব্যাপারে কিতাবে পাওয়া যায়, কাল কিয়ামতের দিন অনেক সওয়াব দেখবেন। দেখার পর আশ্চর্য হয়ে যাবে, এত সওয়াব কোত্থেকে আসলো। তখন বলা হবে যে তুমি যে দুনিয়াতে দোয়া করতে, যেগুলো তোমার মনে হতো কবুল হতো না, সেই দোয়ার সওয়াব এগুলো। তখন সে আফসোস করবে, আমার কোনো দোয়াই কবুল না হতো। চিন্তা করে দেখুন। তো দোয়া করাতে কৃপণতা করা যাবে না। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ পাক বলে না, বান্দা চাও, আমরা চাইতে থাকবো, দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল মঞ্জুর করার জন্য দোয়া করতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পায়ে ব্যথা কি করব? SMS করেছেন। তো পায়ে ব্যথার জন্য আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুগনি একবার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে হাতের তালুতে ফু দিয়ে ব্যথার স্থানে মালিশ করবেন। ইনশাআল্লাহ তাআলা ব্যথা দূর হয়ে যাবে। রাজশাহী থেকে লিখেছেন, আমার স্বামীর একটা জব হওয়ার কথা আছে, বাট হচ্ছে না, কেউ কিছু করছে না কিনা। তো জব হওয়ার জন্য, যাদের জব হচ্ছে না, চাকরি বাকরি নেই, বেকার, তাদের জন্য একটি খুবই মুজাররাত আমল, পরীক্ষিত আমল করতে পারেন। যদি সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে করতে পারেন তাহলে ইনশাআল্লাহ তাআলা অল্প দিনের মধ্যেই চাকরি হয়ে যাবে, একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে, ইনশাআল্লাহ তাআলা হালাল রোজগারের ব্যবস্থা হয়ে যাবে। হচ্ছে 2 রাকাত নামাজ পড়তে হবে, সালাতুল হাজতের নামাজ পড়ার পরে সালাম ফিরানোর পরে ইয়া লতিফু ইয়া লতিফু ইয়া লতিফু 182 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন নিজের চাকরির জন্য, হালাল রোজগারের জন্য। ইনশাআল্লাহ তাআলা অতি দ্রুত একটা হালাল রোজগারের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হোয়াটসঅ্যাপ করেছেন, আমার পিতা মোহাম্মদ আলতাফ হোসেন, ওনার বয়স 75, এবং তিনি মৃত্যুর ভয় পায় খুব বেশি, শারীরিকভাবে দুর্বল, তবে অসুস্থ নাই, হাঁটাচলা করতে পারেন। দেখুন 75 ইয়ার্স বয়স, তো এটা বয়োজ্যেষ্ঠরা বলা যেতে পারে, বৃদ্ধ। আর এই অবস্থায় মৃত্যুর কথা স্মরণ আসাটা এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক না? বয়স যত বাড়বে মৃত্যুর কথা সবারই চিন্তা করা উচিত। বৃদ্ধের চেয়ে তো কম বয়সী মানুষ বেশি ইন্তেকাল করেন, তো আমাদের সকলেরই মৃত্যুর কথা চিন্তা করা উচিত। কিন্তু ওইভাবে যেভাবে বৃদ্ধ হওয়ার পরে মৃত্যুর কথা স্মরণে আসে যে এই তো আমি এখন শেষ, আমি তো এখন, মানে অনেকে বলে না কবর দেখা যায়, 1 পা কবরে চলে গেছে, এভাবে কথা প্রচলিত রয়েছে। তো মনে রাখবেন যে আমাদের মৃত্যুর কথা স্মরণ করা উচিত, আর এর ফজিলত রয়েছে অনেক। কিন্তু যারা নওজোয়ান, শরীরে শক্তি সামর্থ্য রয়েছে, তাদের এই মৃত্যুর কথাটা স্মরণ হওয়াটা খুব টাফ, এবং এ থেকে নিজের অন্তরে ভয় নিয়ে আসাটাও সো টাফ। কিন্তু বৃদ্ধ অবস্থায় যখন শারীরিক শক্তি কমে যায়, তারুণ্য থাকে না, যৌবন থাকে না, তখন তার মধ্যে এই ভয়গুলো অটোমেটিক্যালি কাজ করবে। এটা কোনো রোগ বলে মনে হয় না, এটা রোগ বলাও যাবে না, এটা স্বাভাবিক ব্যাপার, আসতেই পারে। এবং শারীরিক দুর্বলতাও আসতে পারে যেহেতু বৃদ্ধ মানুষ। তারপরেও আল্লাহ পাকের গুণবাচক নাম, আপনার বাবাকে বলবেন তিনি যেন উঠতে বসতে চলতে ফিরতে ইয়া সালামো ইয়া সালামো ইয়া সালামো এই দোয়া পাঠ করতে থাকেন। আল্লাহ পাকের নিকট ঈমান ও আফিয়াতের জন্য দোয়া করবেন, যেন সুস্থতা নসিব হয়, সেই দোয়া করবেন। আল্লাহ পাক আসানি করবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেরপুর থেকে বলেছেন, আমি ফ্রিজের ব্যবসা করি, কিন্তু অনেক টাকা বাকি দিয়ে দিয়েছি, টাকাগুলো তুলতে পারছি না, এখন কি করতে পারি? আল্লাহু আকবার। বাকির নাম ফাঁকি একটা কথা রয়েছে, আল্লাহ পাক আসানি দান করুন। আসলে আমাদের সমাজের মধ্যে এরকম রয়েছে, বাকি দেওয়ার পরে টাকা দেওয়ার নাম থাকে না। তো ধৈর্য ধারণ করুন, শুরু তো এটাই বলবো। ধৈর্য ধারণ ছাড়া তো কোনো
উপায় দেখছি না। ধৈর্য ধারণ করুন, পাশাপাশি দোয়া করুন এবং দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা বিভাগ থেকে তাবিজাত সংগ্রহ করুন এবং অজু সহকারে ইয়া মুযিল্লু ইয়া মুইজ্জু, ইয়া মুযিল্লু ইয়া মুইজ্জু, ইয়া মুযিল্লু ইয়া মুইজ্জু এই ওজিফাটি ৭৫ বার পাঠ করে সিজদাতে যাবেন, সিজদাতে গিয়ে দোয়া করবেন। ইনশাআল্লাহ তাআলা আশা করি আপনি যেই সমস্যার কথা বলেছেন সমস্যা থেকে আল্লাহ পাক নাজাত করবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আসানি করুক। আফসান উদ্দিন রামিম, বয়স 14, মাদ্রাসায় হিফজ করতেছে। শনিবার থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খোঁজ খবর জানার জন্য আপনি ইস্তেখারা করতে চাচ্ছেন। তো ইস্তেখারা করতে তো টাইম দরকার হয়। এখন লাইভ তো সরাসরি ইস্তেখারা আমরা এখন করছি না। যদি কষ্ট করে আমাদের সাথে সরাসরি সাক্ষাৎ করেন, যোগাযোগ করেন, আপনি কোত্থেকে বলছেন, এখানে ঠিকানাও লেখা নেই, তাহলে আমরা ওইভাবে আপনাকে সাহায্য করতে পারতাম। হারানো ব্যক্তি খুঁজে পাওয়ার জন্য বিশেষ তাবিজও তো আমরা দিয়ে থাকি, তাও সংগ্রহ করতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আশা করি সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কিছু কলস আমরা নিয়ে নিই, এরপর আমরা আবার আসবো আপনাদের SMS হোয়াটসঅ্যাপের দিকে। কল চালিয়ে দিন। আহমেদ, লালমনিরহাট। আমি দিন দিন শুকিয়ে যাচ্ছি, এর জন্য রুহানি চিকিৎসা চাই। দিন দিন শুকিয়ে যাচ্ছেন, সেজন্য আপনি একটি কাজ করুন, সূরা ফাতিহা ৪১ বার পাঠ করুন। পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করতে থাকুন, আল্লাহ পাকের দয়া হবে ইনশাআল্লাহ তাআলা। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ মেহরাব হাসান মিরাজ, রংপুর। আমার মায়ের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, পেটে গ্যাস জমে থাকে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক শিফা দান করুক। মিরাজ ভাই, আসলে এখন গ্যাস্ট্রিকের সমস্যা বলতে কার নেই? অনেক রোগী বলবে আমারও তো গ্যাস্ট্রিকের সমস্যা, আমারও করতে হবে। করুন, আমলটি করুন, ইনশাআল্লাহ তাআলা আশা করি অনেক অংশে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা দূর হবে। আমলটি হচ্ছে ইয়া মুহয়ি, ইয়া মুহয়ি, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুহয়ি, ইয়া মুহয়ি। এই ওজিফাটি আপনার 7 বার পাঠ করে নিজের শরীরে ফু দিবে, পানিতে ফু দিয়ে পানিও পান করবে, ইনশাআল্লাহ তাআলা গ্যাস্ট্রিকের সমস্যা দূর হবে। দেখুন, আর গ্যাস্ট্রিকের সমস্যা যাদের রয়েছে, গ্যাসের সমস্যা, যেই খাবারগুলো খেলে গ্যাস হয় সেই খাবারগুলো খাওয়া বন্ধ করতে হবে। তৈলাক্ত খাবার, রমজান মাস, এখন ইফতারিতে যদি পেঁয়াজু, চপ, বেগুনি ইত্যাদি ভাজা পোড়া না হয় তাহলে মনে হয় যেন ইফতারিই করা হয় না। সারাদিন আমি কি করলাম, ইফতারি করা হয় না, এরকমই হয়। আমাদের প্রত্যেকটা ঘরে এরকম রয়েছে। তো গ্যাসের সমস্যা যাদের রয়েছে তাদের উচিত হচ্ছে পানি দ্বারা, তবে পেট ঠান্ডা, চিরা ভেজানো এটা হতে পারে, তো ইসাবগুলো হতে পারে, ফল ফ্রুটস হতে পারে, এগুলো দিয়ে করা যেতে পারে যাতে গ্যাস না হয়। রমজানের পরেও চেষ্টা জারি রাখুন। অর্থাৎ আমির আলে সুন্নাত বলেন যে সকল 100 ঔষধের চেয়ে একটি ঔষধ হচ্ছে পরহেজ, নিজে কন্ট্রোল করা। আমরা খাবার খাই তা তো ভালো করে চিবিয়ে খাই না, এগুলো দাঁতের কাজ আত দিয়ে আমরা তো করার চেষ্টা করি। যে পেটের সমস্যা আমার হবে না, হবে কার? ঠিক না? ভাজা পোড়া যখন যা মন চায়। খাবারের জন্য সুন্নাত পদ্ধতি হচ্ছে 3 ভাগ করা, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ বাতাস খালি রাখা। তো আমি 3 ভাগ খাবার দ্বারা পরিপূর্ণ করে ফেলি, পানি তো খাই না। এখন এটা হজম কিভাবে হবে? অনেক কিছু রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বাস আমাদের হালের উপর রহম করুন, শিফা নসিব করুন, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। জি, নেক্সট কল। আমার নাম শামীম মোহাম্মদ। আমি একটা 9 বছর যাবত বিয়ে করেছি। আমার স্ত্রীর সন্তান হচ্ছে না, ইস্তেখারি করতে চাই। আমার স্ত্রীর নাম নিপা, আমার শাশুড়ির নাম রিনা বেগম। জি, আপনার স্ত্রীর আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষা আর কি, জিন জাদু বদনজরের প্রতি কোনো ইঙ্গিত তো আমরা দেখতে পাচ্ছি না। তো এজন্য একটি কাজ করুন, আপনি কষ্ট করে আমাদের সাথে সরাসরি সাক্ষাৎ করুন এবং 5 ওয়াক্ত নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম
বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই ওজিফাটি 300 বার পাঠ করুন। পাঠ করে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করুন নেককার সন্তানের জন্য। ইনশাআল্লাহ তাআলা আশা করি অতি দ্রুত আল্লাহ পাকের দরবারে যখন আমাদের এই দোয়া করা হবে, তো আল্লাহ পাক নেককার সন্তান দান করবেন ইনশাআল্লাহ তাআলা। তো আমল করতে থাকুন, এবং আমরা এর জন্য বিশেষ তাবিজও দিয়ে থাকি। এর উপর আমল করুন, তাবিজও সংগ্রহ করুন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক দয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নেক্সট কল। ব্রাহ্মণবাড়িয়া কসবা। আমার নাম মোহাম্মদ ইকবাল। আমার বোনের চোখের মেঝে সমস্যা, ঝাপসা ঝাপসা দেখে জ্বালা যন্ত্রণা করে। চোখে ঝাপসা দেখে জ্বালা যন্ত্রণা করে, আল্লাহ পাক শিফা দিক। ইয়া শাকুরু, ইয়া শাকুরু, ইয়া শাকুরু 41 বার পাঠ করতে হবে, শুরু শেষ একবার করে দুরূদ শরীফ সহ। হাতের এই কোষের মধ্যে পানি নিয়ে ফু দিয়ে এই পানি দ্বারা চোখ ধুতে করবে ইনশাআল্লাহ তাআলা। চোখের সমস্যা দূর হবে। 5 ওয়াক্ত নামাজের পর পেশানের উপর হাত রেখে ইয়া নূরু, ইয়া নূরু, ইয়া নূরু এক নিঃশ্বাসে 11 বার পাঠ করে 2 হাতে 10টি আঙ্গুলে ফু দিয়ে চোখের উপরে মালিশ করবে ইনশাআল্লাহ তাআলা, যাবতীয় সমস্যা দূর হবে। দ্বিতীয়ত হচ্ছে, যখন মুয়াজ্জিন সাহেব আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেন, এই মুহাম্মদ শুনে বৃদ্ধাঙ্গুলে চুমু দিয়ে চোখে মালিশ করা দ্বারা চোখের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদের লিখেছেন ফরিদ ভাই গাজীপুর থেকে, মুখে ব্রণ এবং কালো কালো দাগ দূর করার কোনো ওজিফা থাকলে জানার জন্য বলছেন। জি, ব্রণ যাদের হয়েছে, ইয়া রকিবু আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া রকিবু, ইয়া রকিবু, ইয়া রকিবু 3 বার শুরু ও শেষে 1 বার করে দুরূদ শরীফ পাঠ করে হাতের তালুতে ফু দিয়ে মুখমণ্ডলে মালিশ করুন, ব্রণ দূর হবে। এবং ইয়া নূরু 11 বার পাঠ করে হাতে ফু দিয়ে মুখমণ্ডলে মালিশ করা দ্বারা ইনশাআল্লাহ তাআলা মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এবং কালো কালো দাগও দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কল চালিয়ে দিন। শিপন হাসান, শেরপুর থেকে বলছি। আমার বোনের কানের সমস্যা, কান কম শুনে, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, কানে কম শোনে সেজন্য ইয়া সামিউ, ইয়া সামিউ, ইয়া সামিউ 21 বার শুরু শেষে 1 বার করে দুরূদ শরীফ পাঠ করে যেই কানে কম শুনে কানে ফু দিবেন আস্তে করে, ইনশাআল্লাহ তাআলা কানের সমস্যা দূর হবে। নেক্সট কল। মোহাম্মদ ফজল বরল, গাজীপুর জেলা। আমি অনেক দিন ধরে বিদেশ যেতে চাচ্ছিলাম কাজ করার জন্য রোমানিয়াতে, কিন্তু যাওয়া হচ্ছে না, অনেক বাধা আছে। এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মোসাম্মদ ফিরুজা বেগম। আচ্ছা আচ্ছা, আপনার নামের ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে আপনার কোনো সমস্যা দেখা যাচ্ছে না, সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। চেষ্টা করতে থাকুন, আল্লাহ পাকের নিকট দোয়া করতে থাকুন এবং তাবিজাত সংগ্রহ করুন। আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া সামিউ 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার করে পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন জায়েজ হাজত পূরণ করার জন্য। ইনশাআল্লাহ তাআলা হাজতকে আল্লাহ পাক পূরণ করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। নেক্সট কল। আমি মোহাম্মদ ইয়াসিন বলতেছি, সিলেট শ্রীমঙ্গল মৌলভীবাজার জেলা। কোমরে ব্যথা, বেশিক্ষণ বসে থাকলে কোমরে গরম হয়ে যায়। কোমরে ব্যথা, আল্লাহ পাক শিফা দান করুক। এর জন্য ফজরের নামাজের সময়, ফজরের ফরজ এবং সুন্নতের মধ্যবর্তী সময়ে সূরা ফাতিহা 41 বার পাঠ করা দ্বারা কোমরে ব্যথা দূর হবে। এবং কোমর ব্যথার জন্য আমরা কালো সুতো পরে দিয়ে থাকি কোমরে বাঁধার জন্য। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক চাহে তো সমস্যার সমাধান হবে। দাঁতে ব্যথা ও মাড়ি ফুলা রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে সূরা ইয়াসিন শরীফ একটি আয়াতে কারিমা সালামুন কাওলাম মির রব্বির রহিম, সালামুন কাওলাম মির রব্বির রহিম এই আয়াতে কারিমা 3 বার পাঠ করে শাহাদাত আঙ্গুলে ফু দিয়ে ব্যথার স্থানে মালিশ করার দ্বারা ইনশাআল্লাহ তাআলা ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারার আমরা একেবারে শেষ পর্যায়ে রয়েছি। সকলের জন্য দোয়া করব। আসুন আমরা যারাই সাথে রয়েছি দোয়ার মধ্যে শরিক হয়ে যাই। পরিশেষে আরেকটি আরজ করব, রমজান মাস, এর মধ্যে দান সাদাকা এগুলো আমরা বেশি বেশি করে থাকি।
আর করা উচিত, কেননা সওয়াব অনেক গুণ আল্লাহ পাক বাড়িয়ে দেন রমজান মাসে। আর দাওয়াত ইসলামীর দিনী খিদমত তো আপনাদের সামনে, মাদানী চ্যানেল আপনাদের সামনে, জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা, তো FGRF মানব কল্যাণ বিভাগ ইত্যাদি ইত্যাদি 80টি বিভাগে আমাদের কার্যক্রম চলছে। আর এগুলো সব ফ্রি অফ কস্ট হয়, আপনারা জানেন। তো এই দাওয়াত ইসলামী বাংলাদেশ ট্রাস্টকে আপনারা সহযোগিতা করুন এবং এর ফান্ডে আপনারা আপনাদের জাকাত ফান্ডে জাকাত দান করুন, নফল ফান্ডে নফল সদকা করুন, অনুদান দিন। ইনশাআল্লাহ তাআলা এর বদৌলতে সদকায়ে জারিয়ার কাজগুলো হবে এবং আপনিও সওয়াব পেতে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন ইয়া রাব্বি মুস্তাফা বা তুফাইল মুস্তাফা হাসাবাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান মাতা পিতা সমস্ত মুসলমান উম্মতের গুনাহগুলোকে মাফ করে দাও মাওলা। আমাদেরকে পরহেজগার এবং মা বাবার বাধ্য সন্তান বানিয়ে দাও আল্লাহ। আমাদের গুনাহের রোগ থেকে শিফা দিয়ে দাও। আমাদের নামাজ, তারাবিহ, রোজা, ইফতার, সাহারি তোমার আলিশান দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। বাকি রোজাগুলো সঠিকভাবে আদায় করা তৌফিক নসিব করে দাও। যে রোজাগুলো আমরা রেখেছি মাওলা, নিঃসন্দেহে এগুলো তোমার হুকুম মতো আমরা করতে পারিনি। রোজার নূর নষ্ট করে দিয়েছি, রোজা রেখে গুনাহ করেছি মাওলা। তুমি নিজ গুণে ক্ষমা করে আমাদের রোজাগুলো তোমার দরবারে কবুল করে নাও। আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বারাকাত নাজিল করো মাওলা। যে পেরেশানিতে রয়েছে, অভাবে রয়েছে, কষ্টে রয়েছে, সন্তানহীনতা, অসুস্থতা, কর্জ, সকল মুসিবতগুলো তুমি দূর করে দাও মাওলা। যারা অভাবে রয়েছে মাওলা, অভাবকে দূর করে দাও। তোমার গায়েবী খাজানা থেকে মদত দান করো, মদতগার পয়দা করে দাও ইলাহাল আলামিন মাওলা। আল্লাহ, যারা অসুস্থ রয়েছেন শিফা দান করে দাও আল্লাহ। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে আমাদেরকে, আমাদের ঘরকে, দেশ ও জাতিকে হেফাজত করো। আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারাতে মদিনা নসিব করো। যারা দাওয়াত ইসলামীকে দান করে থাকেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, জাকাত ফান্ডে জাকাত দিয়ে থাকেন, ফিতরা দিয়ে থাকেন, অনুদান দিয়ে থাকেন মাওলা, সকলের দান অনুদান মান্যতকে তোমার দরবারে কবুল ও মঞ্জুর করো। তাদের সহযোগিতা তো আল্লাহ তোমার দরবারে কবুল করে, উসিলাতে তাদের আয় রোজগারে কোটি কোটি বারাকাত দান করো। যারা অবাধ্য সন্তানের পেরেশানিতে রয়েছে আল্লাহ, অবাধ্য সন্তানের পেরেশানি দূর করে দাও। যারা নিঃসন্তান রয়েছে নেককার সন্তান দান করে দাও। যাদের ঘরে বিবাহ উপযুক্ত ছেলে মেয়ে রয়েছে বিবাহের বন্দোবস্ত করে দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মুআফাতা ফিদ দীনি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। বিবারাকাতি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। অসহায়দের বাসনা করো